নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গ পুলিশ দীর্ঘদিন জেলে আটকে রাখতে পারল না শর্মিষ্ঠা পালোনিকে। কলকাতা হাইকোর্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক মন্তব্য করে অবমাননাকর মন্তব্য করায় শর্মিষ্ঠা পালোনিকে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। সেই সঙ্গে বলেছে যে বয়স কম এবং তদন্তে সহযোগিতা করবেন এবং তিনি আইনের ছাত্রী, তাই তাকে জামিন দেওয়া হয়েছে। আর এতে করে তৃণমূল সরকারের দূষণের রাজনীতি যে মিডিলে এসেই থমকে গেল সেটা ধরেই নেওয়া যায়। সেই সঙ্গে ধরে নেওয়া যায় যে তৃণমূল সরকার এবার দূষণের রাজনীতিতে বিপাকেই পড়তে যাচ্ছে শর্মিষ্ঠা পানোলির ঘটনায়। কি করে এই জন্যই যে শর্মিষ্ঠাকে ধর্মীয় অবমাননা এবং অনুভূতিতে আঘাত করার জন্য গ্রেপ্তার করা হয়েছে, যার মামলায় সেই ওয়াজাহাত খান কিন্তু সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় অবমাননাকর মন্তব্যের জন্য দোষী এবং তার বিরুদ্ধে কলকাতার গার্ডেন রিচ থানায় মামলা হয়েছে এবং দিল্লিতে মামলা হয়েছে এবং সবথেকে বড় কথা অসমে মামলা হয়েছে তার বিরুদ্ধে। এবং অসম পুলিশ কলকাতায় যাচ্ছেন ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করতে, কারণ ওয়াজাহাত খান অসমের কামাখ্যা মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করছেন বলে অভিযোগ এসেছে। এতে আপনারা বুঝে যান। সঙ্গে এটা বলা যায় যে ওয়াজাহাত খানের পিতা বলছেন যে ওয়াজাহাত খানের অ্যাকাউন্ট নাকি হ্যাক করা হয়েছে, কিন্তু শর্মিষ্ঠা পানোলির ব্যাপারে কিন্তু শর্মিষ্ঠার বাবা বলেননি যে শর্মিষ্ঠার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অর্থাৎ এই দুটি বিষয়ে পরিষ্কার হয়ে গেছে যে শর্মিষ্ঠা পানোলি দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং ডিলিট করে দিয়েছেন, অস্বীকার করেননি। কিন্তু ওয়াজাহাত খানের পিতা সাদাত খান অস্বীকারই করছেন। যদি অস্বীকার দোষ নাই করে থাকেন তাহলে তার অ্যাকাউন্ট লক কেন 3 জুনের পর থেকে, এবং তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন যদি সত্যিকার অর্থেই তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে? এবার বুঝে যান আপনারা, বিচারের বার আপনাদের উপর ছেড়ে দিলাম যে শর্মিষ্ঠা এবং ওয়াজাহাত খানের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ কোন অবস্থান নিয়েছে। আশা করা যায় যে পশ্চিমবঙ্গ পুলিশ অসম পুলিশকে সহায়তা করে ওয়াজাহাত খানকে গ্রেপ্তারে সাহায্য করবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। শর্মিষ্ঠা পানোলি এবং ওয়াজাহাত খান দুজনই পশ্চিমবঙ্গের মানুষ। স্বাভাবিকভাবেই ধর্মীয় অবমাননাকর মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য যদি শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ, তাহলে সেই গার্ডেন রিচ থানায়ই ওয়াজাহাত খানের বিরুদ্ধে ধর্মীয় অবমাননাকর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মামলা হওয়ার পর তাকে কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না? রবিবার থেকে তিনি পলাতক। এটার কি জবাব দেবে পশ্চিমবঙ্গ পুলিশ, তৃণমূল সরকার? আসলেই তৃণমূল সরকার দূষণের রাজনীতি করে, আর এজন্যই ধরে নেওয়া যায় যে এবার বিপাকে পড়বে। এবার যদি ওয়াজাহাত খানকে অসম পুলিশের হাতে তুলে দিতে সাহায্য না করে তৃণমূল সরকার, তাহলে বিজেপি একটা সুযোগ পেয়ে যাবে যে তৃণমূল কী করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করতে ধর্মীয় অবমাননাকর মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা সত্ত্বেও ওয়াজাহাত খানকে পুলিশের হাতে তুলে দিচ্ছে না এবং নিজেরা গ্রেপ্তার করছে না। আবার যদি ওয়াজাহাত খানকে অসম পুলিশের হাতে তুলে দেয় বা নিজেরা গার্ডেন রিচ মামলায় ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করে, তাহলে একটি বিশেষ সম্প্রদায় রুষ্ট হবে, সেটা পরিষ্কার। শর্মিষ্ঠা পানোলিকে গ্রেপ্তার করায় একটা বিশেষ সম্প্রদায় রুষ্ট হবে না এবং হচ্ছে না, সেটা আমরা দেখতে পেয়েছি।
কিন্তু ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করলে যে একটা বিশেষ সম্প্রদায় রুষ্ট হবে এবং এতে যে তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল দেবে এটা রীতিমতো ধরে নেওয়া যায়। অর্থাৎ ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করলেও বিপদ, আবার গ্রেপ্তার না করলেও বিজেপি তার ফায়দা নেবে। ধরেই নেওয়া যায় যে শর্মিষ্ঠা পানুলির বিরুদ্ধে অতি তৎপরতা দেখাতে গিয়ে আগামীতে যে তৃণমূল সরকার বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিল এবং এতে যে বিপাকে পড়বে একেবারে নিশ্চিত। আশ্চর্যের বিষয় এটাই যে ওয়াজাহাত খান যে ব্যক্তি শর্মিষ্ঠা পানুলির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য মামলা করেছে, সেই কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় অবমাননাকর মন্তব্যের জন্য উস্তাদ। কারণ তার অ্যাকাউন্ট চেক করে দেখা যাচ্ছে যে অন্য ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে মন্তব্য এবং কৃষ্ণ নিয়ে অবমাননাকর মন্তব্য করতে এবং কামাখ্যা মন্দির নিয়েও নাকি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ, যার কারণে অসম পুলিশ তাকে গ্রেপ্তার করতে কলকাতার দিকে যেতে প্রস্তুত হয়েছে। অসমে মামলা হয়েছে। যে ব্যক্তি অন্য ধর্মকে সম্মান করতে পারে না, তার আবার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার বিষয় এসে যায় কি করে? প্রশ্ন স্বাভাবিকভাবে এসে যায়। আশ্চর্যজনক নয় কি যে অন্য ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করে এবং অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তার আবার নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে আর এর জন্য মামলাও করে দিতে পারে। আশ্চর্য ঠেকছে না? আর এ নিয়ে যেভাবে দিল্লি, অসম এবং কলকাতা গার্ডেন রিচ থানায় ওয়াজাহাত খানের বিরুদ্ধে মামলা হয়েছে, তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে হিন্দু সম্প্রদায় থেকে এবার কিন্তু সক্রিয় হওয়া শুরু হয়ে গেছে। কারণ এর আগে বিভিন্নভাবেই হিন্দু ধর্মের উপর বা হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করলেও সেভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত নিয়ে মামলা করতে দেখা যায়নি। পশ্চিমবঙ্গের উদাহরণই দেওয়া যায়। এ নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য কী করেছেন সে নিয়ে ব্যাখ্যা দিচ্ছি না বা অ্যাকুরেট বলছি না, কারণ এ ধরনের মন্তব্য যে সাম্প্রদায়িক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে সেটা আমরা জানি এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগুক সেটা চাই না এবং বলা উচিত নয়। কিন্তু সায়নী ঘোষ কী করেছিলেন নিশ্চিতভাবেই সবাই জানেন। শিবলিঙ্গকে নিয়ে ডিটেলসে যাচ্ছি না, ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতেই পারে। তারপর মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ মা কালীকে নিয়ে কী মন্তব্য করেছিলেন, ববি হাকিম কী মন্তব্য করেছিলেন নিশ্চিতভাবেই সবাই জানেন। এদের বিরুদ্ধে কি মামলা করা যায় না ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য? আর স্বয়ং মমতা ব্যানার্জি কি বলেছিলেন, গন্ধা ধর্ম, মৃত্যুকুম্ভ, এসব কি ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়? তাহলে তো তাদের বিরুদ্ধেই মামলা হতে পারে। আর যেভাবে ওয়াজাহাত খানের বিরুদ্ধে এবার মামলা হয়েছে, ধরেই নেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস সেই রাস্তাটা দেখিয়ে দিল যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে মামলা করা যায় এবং গ্রেপ্তার করা যায়। এবার থেকে তৃণমূল কংগ্রেসের যারাই হিন্দু ধর্ম নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মন্তব্য করে তাদের বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়েই মামলা হবে এবং সারা ভারতবর্ষেই মামলা হতে পারে। এ নিয়ে অবশ্যই মমতা ব্যানার্জির মৃত্যুকুম্ভ এবং গন্ধা ধর্ম নিয়ে মন্তব্য করা যায়। কোনো ধর্মই খারাপ নয় সেটা আমরা জানি। ধর্মের নামে যারা অন্যায় করে তারা দোষী। সেটার জন্যই তো শর্মিষ্ঠা পানুলিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং তৃণমূল সরকার নির্দেশ দিয়েছে। এটাই তো। তাহলে মহাকুম্ভে যদি পদপিষ্টের ঘটনা ঘটে, সেখানে মানুষ গিয়েছেন এবং বীরের চাপে পদপিষ্ট হয়েছেন, সেখানে কুম্ভর কি দোষ ছিল? যার কারণে মমতা ব্যানার্জিকে এভাবে পুরো মহাকুম্ভকে নিয়েই এভাবে মন্তব্য করেছেন এবং একটা ধর্মকে নিয়ে গন্ধা মন্তব্য করেছেন।
তাহলে তো অন্য ধর্ম নিয়েও মন্তব্য করলে বিষয়টা কীরকম দাঁড়াতে পারে? নিশ্চিতভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত আসতে পারে। তখন কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে হয়নি যে কুম্ভ একটা পবিত্র স্থান, সেখানে মানুষ জড়ো হচ্ছেন, তাহলে কুম্ভটা কি করে অপবিত্র হতে পারে, কি করে মৃত্যুকুম্ভ হতে পারে? একথা মাথায় আসেনি। ধরে নেওয়া যায় যে তৃণমূল সরকার দূষণের রাজনীতি করতে গিয়ে নিজেরাই বিপাকে পড়ে গেছেন। ওয়াজাহাত খানকে গ্রেপ্তার করতে সাহায্য করলেও বিপদ, আর না করলেও বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়ে বিপদেই পড়বে। সঙ্গে এটাও বলা যায় যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দূষণের রাজনীতি করে হিন্দুদের হাতে ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় অবমাননাকর মন্তব্য করলে যে থানায় মামলা করে যায়, সেই রাস্তাটা দেখিয়ে দিল। ধরেই নেওয়া যায় যে এবার থেকে যারাই ধর্মীয় অবমাননাকর মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মন্তব্য করবেন পশ্চিমবঙ্গে, হিন্দু সম্প্রদায় থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই মামলা হবে থানায় থানায়। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।